নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। এপিসোড 4-এ আমরা পরীক্ষার কাঠামো বুঝেছি। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব যা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউপিএসসি পরীক্ষার্থীর মনে ঘোরে। স্যার, আমি কি বাংলা মাধ্যম থেকে এসে ইংরেজিতে পরীক্ষা দেব, নাকি হিন্দিতে দিলে বেশি সুবিধা পাওয়া যাবে? তো এইটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রশ্ন। তো গত 25 বছরে আমি অনেক ছাত্রকে দেখেছি যারা শুধু ভুল মিডিয়াম বেছে নেওয়ার জন্য পিছিয়ে গেছে। তো আজ আমি কোনো আবেগের কথা বলবো না, শুধু লজিক আর ডেটা দিয়ে আপনাকে আমি একটু সাহায্য করব। ডিসিশন আপনি নেবেন। ভিডিও শেষে আমি বলবো কেন বর্তমান সময়ে মিডিয়ামের চেয়েও কন্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। তো যে বিষয়টি বলা যে হিন্দি মিডিয়ামের কিছু সুবিধা আছে কিরকম, উত্তর ভারতের বিশাল রিসোর্স, জনপ্রিয় কোচিং সেন্টারগুলো যেমন দৃষ্টি আইএস এবং হিন্দিভাষী প্রচুর মেটেরিয়াল। তো বাস্তবতা কি? পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য হিন্দি মিডিয়াম কি আদৌ সহজ? আপনি কি হিন্দিতে সাবলীলভাবে উত্তর লিখতে পারবেন? মনে রাখবেন, মেইনস হলো প্রকাশ করার পরীক্ষা। আপনাকে এক্সপ্রেশন দিতে হবে, সেই এক্সপ্রেশন দেওয়ার পরীক্ষা। যদি আপনি হিন্দিতে চিন্তা করতে না পারেন, তবে এটি বেছে নেওয়া আপনার জন্য ঝুঁকি হতে পারে। তো কি হিন্দি মিডিয়ামের সাফল্যের হার বাড়ছে, তার মানে এই নয় যে আপনাকেও হিন্দিতে পরীক্ষা দিতে হবে। এবার ইংলিশ মিডিয়ামের কি মিথ আছে, সত্য কি আছে? কেন সবাই ইংরেজি নিতে চায়? কারণ রিসোর্সের প্রচুর প্রাচুর্য। লক্ষ্মীকান্ত, স্পেকট্রাম, স্ট্যান্ডার্ড নিউজ পেপার, টপারদের কিন্তু সিংহভাগ এই ইংলিশ মিডিয়াম থেকে। ভয়টা কোথায়? অনেকেই ভাবেন আমার ইংরেজি তো খুব ভালো নয়, আমি কি পারবো? আমার উত্তর, ইউপিএসসি আপনার কাছে কোনো শেক্সপিয়ারের মতন ইংরেজি চায় না। তারা চায় সহজ, স্পষ্ট এবং প্রশাসনিক ইংরেজি। তো যদি আপনি ইংরেজি সংবাদপত্র পড়ে বুঝতে পারেন, তবে আপনি ইংরেজি মিডিয়ামে পরীক্ষা দেওয়ার কথা ভাবুন। কারণ কি জানেন, এতে রিসোর্স পাওয়া অনেক সহজ। তো এটা গেল ইংরেজি এবং হিন্দির কথা। এবার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা কি অপশন হতে পারে? ভেবে দেখুন। দেখুন, নিজের মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করা সব থেকে সহজ, এটা যেমন ঠিক। অসুবিধা কি? ভালো স্ট্যান্ডার্ড মেটেরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু বড্ড অভাব। তো সমাধানও আছে কিরকম, আপনি চাইলে মেন্স পরীক্ষা বাংলাতেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে ইংরেজি বই পড়ে সেটা মনে মনে ইংরেজি অনুবাদ করার ক্ষমতা রাখতে হবে, না হলে রিসোর্স নিয়ে আপনি বড় সমস্যায় পড়ে যাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আমি একটা ফর্মুলা দিচ্ছি, 3টি প্রশ্ন দিচ্ছি পরীক্ষার। সেটা হচ্ছে, আপনি কোন ভাষায় দ্রুত লিখতে পারেন, আপনি ভাবুন। 2 নাম্বার, আপনি কোন ভাষায় সংবাদপত্র সহজে বুঝতে পারেন। আর 3 নাম্বার হচ্ছে, আপনার পছন্দের অপশনাল সাবজেক্ট কোন ভাষায় সহজলভ্য। তো মিডিয়াম দেখুন আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। আপনি যে ভাষাতে সবচেয়ে ভালো এক্সপ্রেশন দিতে পারবেন সেটাই আপনার মিডিয়াম। তো মিডিয়ামটা এইভাবে ভাবা উচিত। না হলে হবে কি, যে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। আপনি এটা ভাববেন। কালকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। 80-20 রুলস, কিভাবে স্মার্টলি পড়াশোনা করে কম সময়ে বেশি সিলেবাস আপনি শেষ করতে পারবেন। তো 80-20 রুলস নিয়ে আমি আগামীকাল আসবো। তো সঙ্গে থাকুন। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি, তারা দয়া করে আগের ভিডিওগুলো দেখে নেবেন। এর আগে 4টি ভিডিও আছে ইউপিএসসির। আর তাছাড়া যারা অন্য পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন, আমাদের কমেন্ট সেকশনে কমেন্টে যদি জানান যে এই পরীক্ষা নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই আমি সেটা শুরু করব। আর আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। ব্যস্ততার জন্য অনেক সময় হয় না, তবে আমি দেই এটা। কারণ এটা আমিও একটা 100 দিনের মিশন নিয়েছি। আমি আমার 25 বছর অভিজ্ঞতায় দেখেছি, গ্রামের দিকের ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় ইউপিএসসি পরীক্ষায় বসার হারটা অনেক কম এবং ভয় অনেক। তো আমি সেই কাজটাই করার চেষ্টা করছি, যাতে আমাদের গ্রাম বাংলার মফস্বলের ছেলেরা ইউপিএসসি পরীক্ষায় তার ভয়টা ভাঙাতে পারি আমি। আর যেভাবে আমরা
ভিডিওগুলি আনছি পরপর, দেখে প্রিপারেশন নিন। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে ভিডিও বানানোর যে মনের জোর স্ফূর্তিটা অনেক বেড়ে যায়। তাছাড়াও সঙ্গে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন এবং প্রত্যেকে তাদের জীবনে ভালো প্রতিষ্ঠিত হবেন, এটাই আশা রাখছি। ধন্যবাদ।